আসলে তাদের জন্য যারা আমাকে কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আসলে কিভাবে আবেদন করলে বা কিভাবে চয়েস লিস্ট সাজালে আমার চাকরিটি নিশ্চিত হবে। তো আসলে আপনার চাকরিটি নিশ্চয়তা নির্ভর করবে কিন্তু আপনি কৌশলী হয়ে যদি আবেদন করতে পারেন। তো এই কৌশলী হয়ে আবেদন করতে হলে আপনার তার প্রথম যে বিষয়গুলো জানতে হবে, প্রথম বিষয় জানতে হবে আপনার যখন ভাইভা শেষে চূড়ান্ত রেজাল্ট হবে সেই রেজাল্টে আপনার মেরিট পজিশন কত, আপনার সিরিয়াল পজিশন কত এবং আপনি কত মার্ক পেয়েছেন তার উপর ডিপেন্ড করবে। তো আপনারা জানেন যে 1 থেকে 15তম পর্যন্ত যে সনদ ছিল তার পরবর্তীতে যে 16তম, সেই 16তম পর্যন্ত সনদ কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র 17তম এবং 18তমরাই এবার আবেদন করতে পারবে। তো আপনারা সেটাও জানেন যে আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 17তমদের যারা ভাইভাতে পাশ করেছিল এবং চূড়ান্তভাবে মেরিটে উঠেছিল তাদের সবারই কিন্তু চাকরি হয়ে গেছে। কিছু সাবজেক্ট আছে 2-1 প্রার্থী সেখানে বাকি থাকতে পারে যে তাদের এখনো চাকরি হয় না, তবে অধিকাংশ প্রার্থীর কিন্তু চাকরি হয়ে গেছে। তো আমি বলবো বিশেষ করে যাদের একটু কম মার্ক থাকে তারাই এই বিষয়টা নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন। তো আমি তাদের বলতে চাই বিশেষ করে যখন আপনার চূড়ান্ত রেজাল্ট হবে আপনি আপনার প্রথম মেরিট পজিশনটা দেখবেন এবং সিরিয়ালটা দেখবেন। তো বিশেষ করে যাদের মার্ক একটু ভালো থাকবে, বিশেষ করে যদি দেখেন যে আপনার মেরিট আসলে 500-র মধ্যে আছে বা সিরিয়াল আপনার 1000-এর মধ্যে আছে, আপনার সেখানে শূন্যপদ প্রায় 3500 বা 4000, তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার জেলা সদর বা আপনার উপজেলা সদরে কিন্তু আপনার চাকরি হয়ে যেতে পারে। আর মার্ক যাদের একেবারে টপ লেভেলে থাকবে তাদের কিন্তু বিভাগীয় পর্যায়ে বা তারা যে কোনো জায়গায় আবেদন করতে পারবে। তো যদি এমন হয় যে ম্যাথে আপনার লেকচারার পদে আপনার সিরিয়াল এসেছে দেখা যাচ্ছে যে 10তম, তো 10তম সিরিয়াল আসলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি পছন্দ মতো যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন। তো বিশেষ করে যাদের মার্ক কম থাকবে তারা যে কৌশলটা আগে অবলম্বন করবেন, বিশেষ করে আপনার প্রথমে একেবারেই আপনার গ্রাম, অর্থাৎ আপনি যে গ্রামের বাসিন্দা ঠিক সেই গ্রামে যদি শূন্যপদ থাকে সেটা আগে দিতে হবে। তারপরে আপনার ইউনিয়নে যদি শূন্যপদ না থাকে তাহলে আপনার উপজেলাতে, এবং উপজেলাতে যদি শূন্যপদ কম থাকে তারপরে আপনার জেলা পর্যায়ে, অর্থাৎ আপনার গ্রাম, আপনার ইউনিয়ন বা আপনি যদি পৌরসভার অন্তর্ভুক্ত হন তো পৌরসভায়। তো যদি এমন হয় যে আপনি কোনো জেলা সদরের বা জেলা শহরের বাসিন্দা তারপরে আপনার মার্ক কম, আপনি কিন্তু এই আশাটা ছেড়েই দিবেন যে শহরে আপনার চাকরি হবে না, আপনাকে কিন্তু প্রত্যন্ত গ্রামের দিকে যাইতে হবে। তো মার্ক যাদের কম থাকবে তারা একটু কৌশলী হবেন, বিশেষ করে যাদের মার্ক একেবারেই কম থাকবে জেনারেল সাবজেক্ট যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ এই সাবজেক্টগুলো বা শারীরিক শিক্ষা এই সাবজেক্টগুলোতে মাদ্রাসাতেও পর্যাপ্ত শূন্যপদ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার 40টা চয়েসের মধ্যে আপনি দেখা যাচ্ছে যে প্রথম 30টা আপনি স্কুলে দিতে পারেন, চাকরি যাতে নিশ্চিত হয় সেই নিশ্চয়তার জন্য আপনি পরে 10টা মাদ্রাসা রাখতে পারেন, বা আপনি প্রথমে 10টা স্কুল দিয়ে পরে 10টা মাদ্রাসা দিয়ে তারপরে 10টা স্কুল দিয়ে তারপরে মাদ্রাসা এভাবে সাজাতে পারেন। তবে আপনাকে সবসময় খেয়াল করতে হবে আপনার নিজ উপজেলার মধ্যে আবেদন করতে হবে, কারণ সবাই যদি তার নিজ নিজ উপজেলাতে বা জেলার মধ্যে আবেদন করে তাহলে কিন্তু সবারই চাকরি নিশ্চিত। কারণ আপনারা জানেন যে এখানে 18তমদের প্রতিযোগী শুধু 18তমরাই হবে, যদিও 17তমরা এখনও তাদের সার্টিফিকেটের বয়স আছে যদি এবং তাদেরও 35-এর মধ্যে বয়স থাকে তারা আবেদন করতে পারবে, কিন্তু যারা ইন্ডেক্স প্রাপ্ত তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। অর্থাৎ স্কুলে কেউ চাকরি করলে সে কলেজে আবেদন করতে পারবে, বা স্কুলে সহকারী শিক্ষক হলে সে জুনিয়র শিক্ষকে আবেদন করতে পারবে, সম পদে সম স্কেলে কিন্তু কোনোভাবেই আবেদন করা যাবে না। তো সেই জন্য আপনার যখন আসলে গণবিজ্ঞপ্তি আসবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা জানেন প্রায় 1 লাখের বেশি শূন্যপদ থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে নির্ভর করবে আপনার সাবজেক্টে কতগুলো শূন্যপদ, আপনার মার্কটা কেমন আসছে। তবে এক্ষেত্রে আপনার ভাইভা মার্ক কোনো ব্যাপার না, কারণ আপনার রিটেন মার্ক যদি 60+ থাকে, ভাইভা যদি 14-15 থাকে, আবার অনেকের রিটেন মার্ক যদি 60+ থাকে তার ভাইভা যদি 18 থাকে, তো সেই ক্ষেত্রে যার মার্ক বেশি রিটেন তারই কিন্তু চাকরি হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার নিজের পজিশনটাকে বুঝতে হবে যে আমার সাবজেক্টে এতগুলো শূন্যপদ আছে, এতগুলো পাস করিয়েছে। তো সেই বিষয়টা যদি আপনি মাথায় রেখে আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চাকরি হবে। দেখা যাচ্ছে যে আপনার মার্ক কম কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি যে আমি বিভাগীয় শহরে বা আমার জেলা শহরে বা উপজেলা সদরে আমি চাকরি পাবো, এই মেন্টালিটি কিন্তু বর্জন করতে হবে, কারণ আপনার চাকরিটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। এবং বিশেষ করে যাদের মার্ক কম থাকবে তাদের আরও একটা কথা বলি, আপনারা যে 40টা চয়েস সাজাবেন সেই 40টা চয়েসের পরে কিন্তু একটা অপশন থাকবে ইএস অথবা নো, অর্থাৎ যদি আপনি ইএস অপশন চালু রাখেন তাহলে এই 40টা প্রতিষ্ঠানে আপনার চাকরি না বাদলেও
এনটিআরসি কিন্তু আপনার মেধা মেরিট অনুযায়ী তাদের পছন্দ মতো কোনো প্রতিষ্ঠানে চাকরি দিয়ে দিবে। আর যদি আপনি নো অপশনটা চালু রাখেন তাহলে কিন্তু আপনি এই 40টা না পেলে আপনার চাকরি হবে না। তো ওই জন্য বলবো যে যাদের বেশি মার্ক থাকবে তারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার পজিশন কেমন। যাদের বেশি মার্ক থাকবে তারা কিন্তু বুঝে যাবেন যে আমার আসলে এই বিভাগে হবে না জেলায় হবে না উপজেলায় হবে। তো অনেকের কিন্তু স্বপ্ন অন্যরকম থাকে। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি তাদের ইংলিশে 80+ মার্ক, তারপরেও কিন্তু তারা শহরে যায় নাই, বিভাগে যায় নাই, তারা তাদের নিজ নিজ গ্রামের স্কুলে চাকরি নিয়েছে। এখন এটা ডিপেন্ড করবে যে আসলে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার উপর যে আপনি কোথায় চাকরিটা করতে চান। তো আমি বলবো যে বিশেষ করে যারা ভাইভায় উত্তীর্ণ হবেন, চূড়ান্ত পর্যায়ে যাদের রেজাল্ট আসবে, তারা যখন গণবিজ্ঞপ্তি দেবে ওই গণবিজ্ঞপ্তিতেই কিন্তু আপনার সাবজেক্টে কতগুলো শূন্যপদ আছে এবং কোথায় কোথায় আছে সেইগুলো সবই উল্লেখ থাকবে। আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান সাজাবেন। বিশেষ করে যাদের ভালো মার্ক, যদি ইংলিশ ম্যাথ সায়েন্সের সাবজেক্ট হয় তার অবশ্যই তারা শহরে থাকার চেষ্টা করবেন। শহরে থাকলে আপনার যে সুবিধাটা হবে, শহরে আপনি টিউশন করতে পারবেন, আপনি কোচিং করতে পারবেন, আপনি ব্যাচ পড়াতে পারবেন। আর বিশেষ করে যাদের কম মার্ক তারাও আমি বলবো যে তারা একবার গ্রামের দিকে থাকবেন। তো যদি ভালো সাবজেক্ট হয় তো অবশ্য গ্রামে থেকেও স্কুলে ব্যাচ পড়ানো যায়, এক্সট্রা টিউশন করানো যায়, সব সুযোগ সুবিধায় পাওয়া যায়। মোট কথা যাদের চাকরি হয়নি তাদের জন্য একটা চাকরি আগে। তো আপনার এই চাকরিটা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে। আপনি যদি মনের মধ্যে ইগো রাখেন যে আমি মাদ্রাসাতে যাব না, মাদ্রাসাতে চাকরি করব না, এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ আপনার মার্ক এবং আপনার মেরিট এবং আপনার সিরিয়াল এবং আপনার মানসিকতা এবং আপনার কৌশলের উপরই ডিপেন্ড করছে কিন্তু আপনার চাকরি। তো চাকরিটা নিশ্চিত করাই বড় কথা, কারণ বর্তমান আসলে যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে আপনি একটা চাকরি নিশ্চিত করতে পারবেন, এটাই আপনার জন্য সব থেকে বড় সফলতা। তো সবার জন্য শুভকামনা থাকছে এই ভাইভাটা শেষ হোক। শেষ হওয়ার পরে যখন মেরিট লিস্ট দিবে, সিরিয়াল দিবে, অবশ্যই কোন সাবজেক্টে কত শূন্যপদ আছে সব যখন বিস্তারিতভাবে জানা যাবে, তখন আমি আরও ভালো সাজেশন আপনাদের দিতে পারবো যে কিভাবে আবেদন করবেন, কতটা চয়েস দিবেন, ইয়েস অপশন করবেন কি করবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।